এখন আমরা থিম সেটিং এর কিছু কাজ দেখব এবং কার্ড পেজ, প্রোডাক্ট পেজ এগুলো দেখব। এখান থেকে আমি থিম সেটিং এ ক্লিক করছি। ক্লিক করার পর এখানে কালারে ক্লিক করলাম। কালারে ক্লিক করার পর এই যে মেসেজ বার কালার, এই কালারটি এখান থেকে আমি চেঞ্জ করতে পারবো। তারপর টেক্সট কালার কি হবে এখান থেকে চেঞ্জ করতে পারবো। তারপরে যে নেভিগেশন টেক্সট কালার, তারপর এখানে সবকিছু যেখানে যেখানে কালার আছে এই কালার গুলো আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো। এই যে কোয়েন স্ক্রল টেক্সট কিরকম কালার হবে, তারপর জেনারেল ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ড হোয়াইট আছে এটি হোয়াইট থাকবে। তারপরে হেডিং যখন আমরা দিচ্ছি দেখো অটো ব্ল্যাক হচ্ছে, এই যে ব্ল্যাক দেওয়া আছে। এরপর সেল ট্যাগ, যখন আমাদের এই প্রোডাক্ট গুলোতে সেল চলবে তখন কালারটা কিরকম হবে, বাটন টেক্সট কিরকম হবে, তারপর প্রোডাক্ট আইকন এর কালার কিরকম হবে, নিউ আইকন টেক্সট কিরকম হবে, সেল আইকন ব্যাকগ্রাউন্ড, যখন একটি সেল আইকন একটি ব্যাকগ্রাউন্ড থাকবে তখন এটি ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, তারপর একটি প্রোডাক্ট সোল্ড আউট হয়ে গেছে এটির ব্যাকগ্রাউন্ড কালার কিরকম থাকবে, তারপর প্রোডাক্ট পেজ নোট টেক্সট কালার, একটি নোট টেক্সট কালার এটি কি হবে, এটি ব্ল্যাক হবে। তারপর প্রোডাক্ট নোট ব্যাকগ্রাউন্ড এটি হোয়াইট থাকবে। তারপরে যে ফুটার বর্ডার, ফুটারের বর্ডারের কালার কি আছে এখানে, এই যে দেখো হালকা একটু বর্ডার দেখা যাচ্ছে, এই বর্ডারটা এখানে ফুটার ব্যাকগ্রাউন্ড এখানে হোয়াইট দেওয়া আছে, আমরা চাইলে চেঞ্জ করতে পারবো। মনে করো হোয়াইট দেওয়া আছে, আমি যদি চাই যে এটিকে কি করতে চাই, মনে করো ব্ল্যাক করতে চাই, ওকে, ব্ল্যাকে ক্লিক করলে দেখো ব্ল্যাক হয়ে গেছে। তারপর ফুটার টেক্সটটাকে তো অবশ্যই হোয়াইট করে দিতে হবে, না হলে কিন্তু দেখা যাবে না। এখন দেখো দেখা যাচ্ছে, ঠিক আছে। এখানে আমরা কালার গুলো দেখবো, কালার গুলো চেঞ্জ করে দেখবো, তাহলে এগুলো আমরা বুঝতে পারবো। এরপর টাইপোগ্রাফি, এখন রোবটও আছে আমাদের ফন্ট, আমরা চাইলে এটি চেঞ্জ করতে পারবো। মনে করো আমি চাচ্ছি লাটো দিতে, তাহলে এখানে ক্লিক করলে দেখো এই যে ফন্ট গুলো চেঞ্জ হয়ে যাবে, একটু সময় লাগবে। এখন দেখো ফন্ট গুলো অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এই যে হেডিংটা এখনো রোবট রয়ে গেছে, আমি চাচ্ছি সব জায়গায় লাটো হবে। তারপর নেভিগেশনটাও আমি চাচ্ছি লাটো হবে, আমি যেটি দেব সব জায়গায় সেম দিয়ে দেব, ঠিক আছে। এরপর পপ আপ, পপ আপ যখন আমরা ওয়েবসাইটে ভিজিট করি তখন এরকম সামনে একটি পপ আপ আসে, এই পপ আপটা এখান থেকে আমরা সেট আপ করতে পারবো। এখান থেকে আমি যদি এনাবলে দিই, এরপর এখান থেকে একটি ইমেজ সিলেক্ট করব, ইমেজ সিলেক্ট করে মনে করি আমি পপ আপে এই ইমেজটা দেখাতে চাচ্ছি, আমি এখান থেকে এটি ইমেজটা দিয়ে দিলাম। তাহলে দেখো এই জায়গায় একটি পপ আপ চলে আসবে, যখন নতুন ভিজিটররা এখানে আসবে তখন তাদেরকে এরকম একটি পপ আপ দেখাবে। এরপর ফেভ আইকন, ফেভ আইকনটা হচ্ছে এই যে শপিফাই দেখো একটি আইকন আছে উপরে, এরকম আইকন গুলোকে ফেভ আইকন বলা হয়। আমাদের এখানে কোনো আইকন নেই, দেখো এখানে কোনো আইকন নেই, তো এই আইকনটা এখানে আমরা অ্যাড করতে পারবো, ঠিক আছে। তো এখানে সাধারণত লোগো হবে, লোগোটা দিয়ে দিলে এখানে দেখাবে। আমি এখানে ইমেজ একটি দিতেই, সাধারণ এটি ইমেজ এরকম হবে না, এখানে সাইজ দেওয়া আছে, ঠিক আছে, 32x32, ঠিক আছে। এরপর আমরা চেক আউটে ক্লিক করব। চেক আউটে যদি আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে চাই, লোগো দিতে চাই তাহলে দিতে পারবো, তবে এগুলোর দরকার নেই, যদি কখনো দরকার পড়ে তাহলে দিয়ে দেবো। আর এখান থেকে চাইলে আমরা আরো কিছু কারেন্সি অ্যাড করতে পারি। এই থিমে এরকম এখানে দেওয়া নেই, আমি এখান থেকে অ্যাড করছি না, আমি সেভে ক্লিক করছি। মনে করো আমি এনাবল দিয়ে দিলাম, সেভে ক্লিক করলাম। এরপর আমি এখানে রিফ্রেশ করব, এখান থেকে আমি মোবাইল ভার্সনটা সরিয়ে দিলাম, সরিয়ে দেওয়ার পর এখন আমি রিফ্রেশ করছি। এখন দেখো এই যে আমি এখানে অনেকগুলো ইউরো, তারপর আর অনেক কারেন্সি আছে, এগুলো এখানে দেখাচ্ছে। এগুলো সাধারণত এখন চেঞ্জ হবে না, এর জন্য আমাদের যে কাজটি করতে হবে এখানে সেটিংয়ে আসতে হবে। আমাদের এখানে স্টোর কারেন্সি দেওয়া আছে বিডিডি তে, আমি এটি ইউএসডি তে করে দেব, ইউএসডি, তারপর সেভে ক্লিক করব। এখন এগুলো ইউএসডি তে চলে আসবে। ফন্ট চেঞ্জ করেছিলাম, দেখো এখানে ফন্ট চেঞ্জ হয়ে গেছে, এই যে মেনু আইকনের ফন্ট গুলো এরকম হয়ে গেছে। এখন দেখো এখানে
দেখাচ্ছে কানাডা, ইউএসডি, তারপর এগুলো এখানে দেখাচ্ছে। এখন আমরা আরো কিছু পেজ দেখব। মনে করো আমাদের স্টোরে আমাদের যখন কাস্টমাইজ করা শেষ করব, শেষ করার পর এখন আমাদের দেখতে হবে প্রোডাক্ট পেজ। প্রোডাক্ট পেজে যদি কোনো কিছু চেঞ্জ করার দরকার পড়ে তাহলে আমরা চেঞ্জ করে দেবো। ডিফল্ট প্রোডাক্ট পেজ এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখি এখানে কোনো কিছু চেঞ্জ করার মতো আছে কিনা। আমি এখানে চলে যাব, এখানে যে প্রোডাক্ট পেজ আমি ক্লিক করলাম এখানে। তো এখানে প্রোডাক্ট পেজের নোট যেটি আছে এটি চাইলে এই টেক্সটটি আমি এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো। আর যদি আমি এটি দিতে না চাই তাহলে এখানে দেব না। নোট হচ্ছে কখনো যদি কেউ যদি চায় তাহলে সে চাইলে কোনো কিছু লিখে পাঠাতে পারবে। ঠিক আছে, এই টেক্সটটা এখানে দেওয়া আছে, আমি যদি না চাই এটা এখানে দেখাবে না, তাহলে আমি এটাতে এখান থেকে রিমুভ করে দেব। এরপর কালেকশন পেজে দেখব কোনো কিছু চেঞ্জ করার মতো আছে কিনা। এখান থেকে ডিফল্ট কালেকশন, এরপর কালেকশন পেজে ক্লিক করব। দেখো এখানে চেঞ্জ করার মতো তেমন কিছু নেই। এরপর কালেকশন লিস্ট, এগুলো এর জন্য চেঞ্জ করছি। অনেক থিমে এরকম থাকবে, কিছু কিছু চেঞ্জ করার দরকার পড়বে, যদি পড়ে তখন আমরা কোনো কিছু এক্সট্রা টেক্সট দেওয়া থাকবে অনেক সময়, এগুলো চেঞ্জ করতে হবে আমাদের। এরপর কার্ড পেজে চলে যাই। এখানে চেঞ্জ করার মতো কিছু নেই। তারপর চেক আউট পেজ, চেক আউট পেজ এখান থেকে আমরা এডিট করতে পারবো না। এই যে চেক আউট আছে, থিম সেটিং থেকে আসলে এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে পারবো, লোগো দিতে পারবো, তারপর পজিশন সেট করে দিতে পারবো। এই যে অর্ডার সামারি ব্যাকগ্রাউন্ড ইমেজ, এখান থেকে এগুলো চেঞ্জ করতে পারবো। তারপরে যে বাটন কালার, এগুলো এখান থেকে চেঞ্জ করতে পারবো। যদি এরর হয় তাহলে কি কালার থাকবে এখানে দেওয়া আছে, তো এগুলো কালার আমরা চেঞ্জ করতে পারবো। এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে পারবো, লোগো দিতে পারবো। যদি কখনো দরকার পড়ে তাহলে এগুলো দিয়ে দেবো, না হলে ডিফল্ট থাকবে, এগুলো দেওয়ার দরকার নেই। আমি এখান থেকে রিফ্রেশে ক্লিক করলাম। রিফ্রেশে ক্লিক করার পর এখন মনে করো আমি একটি প্রোডাক্ট ওপেন করলাম, এই যে কুইক ভিউতে ক্লিক করলাম। ক্লিক করার পর এড টু কার্টে ক্লিক করলাম। এড টু কার্টে ক্লিক করার পর এখান থেকে চেক আউট দেখাবে। চেক আউট পেজে এরকম থাকে, এই যে এখানে ইমেল, তারপর এখানে সব অ্যাড্রেস দেওয়ার পর এরপর কন্টিনিউ শিপিং, এরপর পেমেন্টের জন্য পেমেন্ট করলে ওই প্রোডাক্টটি অর্ডার হয়ে যাবে। কিন্তু আমাদের পেমেন্ট মেথড সেট করা নেই, আমরা এখানে পেমেন্ট মেথড সেট করতে পারবো না, এটি আমরা পার্টনারে কাজ করছি। এখানে আমরা সেট করলে এটি কাজ করবে না, কারণ পার্টনারে কখনো লাইভ কাজ হয় না, মানে পেমেন্ট প্রসেসটা হবে না। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পেরেছেন। এতটুকু যদি আমরা করি তাহলে একটি ওয়েবসাইটের সবকিছু আমরা মোটামুটি কমপ্লিট করেছি। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে একটি শপিফাই ওয়েবসাইট তৈরি করতে হয়, কিভাবে প্রিমিয়াম থিম ইনস্টল করতে হয়। আমরা এখানে প্রিমিয়াম থিম ইনস্টল করেছি, এরপরে প্রোডাক্ট সিএসবি থেকে প্রোডাক্টগুলো আপলোড করেছি, সম্পূর্ণ একটি প্রিমিয়াম থিম আমরা কাস্টমাইজ করেছি। এরকম কয়েকটি থিম যদি নিজে প্র্যাকটিস করে ফেলেন তাহলে শপিফাইয়ের যে কোনো থিম কাস্টমাইজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর শপিফাইয়ের একটা বিষয় খুবই সহজ, যেটা হচ্ছে যে এই সাইট থেকে সবকিছু করতে পারবেন, তাই সবকিছু একেবারে লাইন অনুযায়ী থাকে, একটি 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 করে আপনি করতে পারবেন।
প্রথমে একটি করবেন, এরপরে একটি করবেন, এরপরে একটি করবেন। এইভাবে ধাপে ধাপে কাজ করবেন, তাহলে কোনো সমস্যা হবে না। দেখবেন যেকোনো থিম কাস্টমাইজ করতে পারছেন।